ইউটিউব শর্টস থেকে টাকা ইনকাম করা যাবে, এটা অনেকেই শুনেছেন। তো এই শর্টস থেকে কিভাবে খুব সহজে টাকা ইনকাম করা যায় সেটার বেশ কয়েকটা আইডিয়া আমরা আজকে আপনাদের মাধ্যমে শেয়ার করব। আসলে ইউটিউব শর্টস থেকে ইনকাম শুরু হবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে। তো এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির ভিতরে ইউটিউব শর্টস থেকে মনিটাইজেশনের জন্য যে সকল রুল আছে এগুলো আপনি কিভাবে ফিল আপ করবেন, অর্থাৎ কোন কোন কন্টেন্ট নিয়ে কাজ করলে বা কি ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করলে খুব সহজে আপনি ইউটিউবের শর্টস এর মনিটাইজেশন নিতে পারবেন, সেটাই আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব। তো আমরা এখানে মোট কয়েকটি মাধ্যম আলোচনা করে আপনাদেরকে বলবো, যার মাধ্যমে খুব সহজে আপনারা যদি এগুলো ফলো করেন 100% আপনি যদি ইউটিউবের বড় বড় কন্টেন্ট দিয়ে মনিটাইজ নাও নিতে পারেন, কিন্তু এই শর্টস দিয়ে কিন্তু আপনি মনিটাইজেশন নিতে পারবেন। তো কি সেই মাধ্যম, চলুন দেখে আসি। আমরা আজকে আপনাদেরকে মোট 7টি মাধ্যম বলবো, যে 7টি মাধ্যম যদি আপনারা ফলো করেন, এই 7টি মাধ্যমের যে কোনো একটি মাধ্যম যদি আপনারা ফলো করেন, খুব সহজে আপনি আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজ করে নিতে পারবেন। তো ইউটিউব শর্টস থেকে যেহেতু টাকা ইনকাম করার সুযোগ আসছে, কোন শর্টসে অ্যাড বেশি আসবে বা কোন ক্যাটাগরিতে অ্যাড বেশি আসবে, এ টু জেড এই ভিডিওতে আমরা আজকে আপনাদেরকে আলোচনা করে দেখাবো। তো সর্বপ্রথম যে ক্যাটাগরিতে আপনি খুব সহজে মনিটাইজেশন নিতে পারবেন শর্টস থেকে, সেটা হচ্ছে গেজেট রিভিউ। অর্থাৎ আমরা এখন পর্যন্ত দেখি যে গেজেট রিভিউ গুলো কিন্তু অনেক বড় বড় ভিডিও হয়, অর্থাৎ 10 মিনিট, 5 মিনিট, 20 মিনিট, বিভিন্ন লেন্থের ভিডিও কিন্তু হয়। কিন্তু এই জিনিসটাকে যদি আপনি খুব সহজে 1 মিনিটের নিচে নিয়ে আসতে পারেন, অর্থাৎ 60 সেকেন্ডের নিচে নিয়ে এসে রিভিউ করতে পারেন কোন ধরনের কোন গেজেট, খুব সহজে এটা আপনার ভাইরাল হবে এবং খুব সহজে আপনি সেটার মনিটাইজ নিতে পারবেন। এবং এই গেজেট রিভিউ এর মাধ্যমে খুবই ইজি ভাবে আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করে নিতে পারবেন। তো আপনি চাইলে এটা ফলো করতে পারেন। নাম্বার 2, এটা হচ্ছে কিডস স্টোরি। অর্থাৎ ইউটিউব অ্যানালিসিস করে দেখা গেছে যে ইউটিউবের শর্টস ভিডিও সব থেকে বাচ্চারাই বেশি দেখে, এবং এই শর্টস ভিডিও দেখার কারণেই কিডস নিয়ে কোনো ধরনের কোনো ভিডিও বানান, খুব সহজে কিন্তু আপনি এটা থেকে মনিটাইজ নিতে পারবেন। কারণ কি, আমি আগেই বলেছি, ইউটিউব অ্যালগোরিদম বা ইউটিউব অ্যানালিসিস করে দেখা গেছে যে এটার যে শর্টস ভিডিও এটা সব থেকে বাচ্চারাই বেশি দেখে। আপনি দেখেন কোনো ধরনের কোনো বড় রিভিউ বা কোনো বড় ভিডিও বা কোনো বড় লেন্থের ভিডিও, এটা কিন্তু শুধুমাত্র বড় মানুষই দেখে, কোনো বাচ্চারা কিন্তু কোনো ধরনের কোনো গল্পের ভিডিও দেখবে না। তো এই বাচ্চাদের ভিডিও তৈরি করেও কিন্তু আপনি যদি এটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, খুব সহজে আপনি এটা থেকে কিন্তু ইনকাম করতে পারবেন, অর্থাৎ শর্টস থেকে মনিটাইজ নিতে পারবেন। তো আমি যে মাধ্যমগুলো বলছি, এই মাধ্যমগুলো হয়তো আপনাদের অনেকে পরিচিত হতে পারে। তো এক একটা মাধ্যমে আসলে এক একভাবে কিন্তু মনিটাইজেশন নেওয়া সম্ভব। তো আপনারা চাইলে এই 7টা যে কোনো একটা মাধ্যম আপনারা ফলো করতে পারেন। নাম্বার 3, এটা হচ্ছে গেজেট আনবক্সিং। আসলে গেজেট আনবক্সিং দেখতে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম। যে কোনো গেজেটই আনবক্সিং দেখতে ভালো লাগে, কিন্তু এই আনবক্সিং গুলো হয় বড় বড় ভিডিও। তো আপনি যদি এই বড় ভিডিওটাকে শর্ট আকারে নিয়ে আসতে পারেন, অর্থাৎ 1 মিনিটের নিচে নিয়ে আসতে পারেন, এবং সেটা যদি কুইকলি আপনি যে মেইন ইনফরমেশন সেটা যদি আপনি সামনে নিয়ে আসতে পারেন, তাহলে খুব সহজে আপনি এই গেজেট আনবক্সিং থেকেও কিন্তু খুব সহজে মনিটাইজ নিতে পারবেন, অর্থাৎ শর্টস থেকে আপনি মনিটাইজ নিতে পারবেন। আসলে শর্টস থেকে মনিটাইজ নেওয়ার অপশনটা আসার পরে অনেকের মাথায় কিন্তু ঘুরপাক খাচ্ছে যে কিভাবে আপনি অল্প সময়ের ভিতরে শর্টস ভিডিও আপনি ভাইরাল করবেন। তো শর্টস ভিডিও ভাইরাল করতে গেলে অবশ্যই আপনার ভালো কন্টেন্ট হতে হবে। তো এই ভালো কন্টেন্ট গুলোর ভিতরে মোট 7টা ক্যাটাগরি আমি আপনাদের আজকে আলোচনা করে দেখাচ্ছি। তো নাম্বার 3 সেটা হচ্ছে গেজেট আনবক্সিং। 4 নম্বরে যে মাধ্যমটা আমি বলবো সেটা হচ্ছে মোটিভেশনাল ভিডিও। অর্থাৎ মোটিভেশনাল ভিডিও গুলো কিন্তু আপনার লেন্থটা অনেক বেশি হয়, কিন্তু এই লেন্থ যদি আপনি কমিয়ে খুব শর্ট আকারে উপস্থাপন করতে পারেন, খুব সহজে আপনার এই যে ভিডিও সেটা কিন্তু ভাইরাল হবে। এবং ইউটিউবের শর্টস এর সব থেকে মজার বিষয় হলো আপনি যে কোনো ভিডিও নর্মাল ভিডিও তুলনায় কিন্তু ভিউ বেশি পাবেন। তো এখানে ইউটিউবে যে শতটা দিয়েছে, তারা দিয়েছে যে 1 বছরের ভিতরে 10 মিলিয়ন ভিউ হতে হবে। এটা কিন্তু সম্ভব, এটা কিন্তু অসম্ভব না। তো আপনি যদি ভালো কোনো মোটিভেশনাল ভিডিও খুব সহজে আপনি যদি 60 সেকেন্ডের নিচে নিয়ে এসে সেটাকে শর্টস আকারে পাবলিশ করতে পারেন, অবশ্যই আপনার সেই ভিডিও ভাইরাল হবে এবং সেখান থেকে আপনি মনিটাইজ নিয়ে চ্যানেলে ইনকাম করতে পারবেন। এবং আপনার ভিডিও যত ভিউ হবে আপনার ইনকামও কিন্তু তত বাড়তে থাকবে। তো আপনারা চাইলে এই মোটিভেশনাল ভিডিওটা নিয়েও খুব সহজে শর্টস ভিডিও বানিয়ে ফেলতে পারেন। 5 নম্বর যে মাধ্যম সেটা হচ্ছে অ্যাপ রিভিউ। অর্থাৎ অ্যাপ রিভিউ গুলোও কিন্তু লেন্থটা বেশি হয়। তো এই বড় বড় লেন্থের ভিডিও যদি আপনি শর্টস আকারে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি এখান থেকে খুব সহজে ভিউ বেশি নিতে পারবেন, অর্থাৎ ভাইরাল করতে পারবেন, এবং সাথে সাথে আপনি এই শর্টস থেকে কিন্তু মনিটাইজেশন নিতে পারবেন। তো আমরা অনেকগুলো অ্যাপের রিভিউ দেখেছি ইতিমধ্যে। আসলে ছোট ছোট অ্যাপ যেগুলো খুব সংক্ষেপে কিন্তু রিভিউ করা সম্ভব।
আপনিও কিন্তু খুব সহজে শর্টস থেকে মনিটাইজেশন নিতে পারবেন। অর্থাৎ যে আইডিয়াগুলো আমরা বলছি, আইডিয়াগুলো কিন্তু আসলে প্র্যাকটিক্যাল যদি আপনি করতে পারেন তাহলে খুব সহজে শর্টস থেকে আপনি মনিটাইজেশন নিতে পারবেন এবং হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো এই শর্ট অ্যাপ রিভিউর মাধ্যমে কিন্তু খুব সহজে মনিটাইজ নেওয়া সম্ভব। 6 নম্বরে যে মাধ্যমটা আমরা বলবো সেটা হচ্ছে অনলাইন টিপস। আসলে অনলাইন টিপসের ভিডিওর বিকল্প নাই। যে কোনো জিনিস, যেমন আমি যদি এখানে বলি যে হাউ টু ইউজ ক্রোম ব্রাউজার বা হাউ টু ইউজ ইউটিউব, এই জাতীয় যতগুলা ভিডিও আছে অনলাইন টিপসের, আপনি প্রত্যেকটা ভিডিও কিন্তু শর্টস আকারে তৈরি করতে পারবেন। অর্থাৎ এমন কোনো অনলাইন ভিডিও নাই যেগুলো শর্টস আকারে তৈরি করা সম্ভব না। তো আপনি যদি এই প্রপার ইনফরমেশন দিয়ে কোন ইম্পর্টেন্ট ভিডিও আপনি খুব সহজে শর্টস আকারে তৈরি করতে পারেন, এটা দিয়েও কিন্তু খুব সহজে আপনি আপনার চ্যানেলটা মনিটাইজ করে নিতে পারেন। তো 7 নম্বর পয়েন্টে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রিট ফুড। অর্থাৎ স্ট্রিট ফুডের ভিডিও, এটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই প্রিয়। আসলে দেখে না এমন মানুষের সংখ্যা খুবই কম। তো এই যে স্ট্রিট ফুডের রিভিউ আমরা দেখি, এটাও কিন্তু শর্টস আকারে দেওয়া সম্ভব। তো আপনি যদি কোনো জায়গার স্ট্রিট ফুডের ভিডিও খুব সহজে শর্টস আকারে অর্থাৎ 60 সেকেন্ডের নিচে ভিডিও করে আপনি এটা ইউটিউবে আপলোড করতে পারেন, খুব সহজে আপনি ইউটিউব থেকে এই মনিটাইজ নিতে পারবেন। অর্থাৎ শর্টস কিন্তু ভাইরাল হতে কোনো সময়ই লাগে না। আপনি যদি ভালো মানের কোনো কন্টেন্ট দেন, অটোমেটিক্যালি এটা নিজ থেকে কিন্তু ছড়িয়ে যায় চারিদিকে, এবং যখনই চারিদিকে ছড়িয়ে যাবে তখনই কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে বাজিমাত করে নিতে পারবেন। অর্থাৎ স্ট্রিট ফুডের মাধ্যমেও খুব সহজে শর্টস তৈরি করে আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করে নিতে পারেন। তো এখানে যে 7টি মাধ্যম আমরা আপনাদেরকে বললাম, এই 7টি মাধ্যমের যে কোনো একটি মাধ্যম যদি আপনি ফলো করেন এবং সেখানে যদি আপনি ভালোভাবে ভিডিও দিতে পারেন, আশা করি আপনি এখান থেকে ইউটিউবে সফল হতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সকলকে।